আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম। তো আজকে জুম্মার দিন দুপুরবেলা খিচুড়ি রান্না করলাম। তো এখানে আমি ভাতের চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করেছি, মসুরির ডাল। তো এখানে চাল আর ডাল একসাথে ধুয়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু আদা রসুন দিয়েছি। তারপরে তেজপাতা আর পেঁয়াজ, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা আমি গরম পানি দিলাম, গরম পানি ফুটানো ছিল। যাই হোক, তারপর খিচুড়িটা প্রায় হয়ে গেছে, তো একটু ভালোভাবে নেড়ে দিলাম। তো আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করতেছি। তো এখন কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিব। তো ভাবছিলাম পাতলা খিচুড়ি রান্না করব, তো আমার ছেলে মেয়ে বলতেছে ভুনা খিচুড়ি রান্না করার জন্য। যাই হোক, তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তা একটু চুলার আঁচটা এখন কমিয়ে ঢেকে দিব। এই খিচুড়িটা রান্না করতে আমার বেশি একটা সময় লাগে না। তো সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে তারপরে বসিয়ে দিই পানি দিয়ে। তো এই খিচুড়িটা আমি প্রায় আমার বাসায় রান্না করি। তো যার বাবা এই খিচুড়িটা অনেক পছন্দ করে। তো আমার ছেলে মেয়েও এই খিচুড়িটা খায়। যাই হোক, তো রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তো আজকে সাজালাম জারিফের বাবার জন্য আর আমার জন্য। তো এখানে আমার ছেলে মেয়ে আবার বেগুন ভাজা খাবে না, সালাদ খাবে না, তো ওদের জন্য আলাদা ডিম আর খিচুড়ি দিয়েছি। তো আমরা এখন খেতে বসবো। তো জারিফের বাবাকে দিলাম, তো সে খাচ্ছে, তো আমিও খাবো। তো এরকম মাঝে মধ্যে খেতে ভালোই লাগে ডিম দিয়ে খিচুড়ি। তো আমার বাসায় প্রায় এই রান্নাগুলি হয়, যেহেতু জারিফের বাবা এগুলি পছন্দ করে। তো আমার ছেলে মেয়েও পছন্দ করে। যাই হোক, তো আমি বসলাম, তো আমি খেয়ে দেখলাম, তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমি নিজে রান্না করেছি বলে বলতেছি না, আসলেই ভালো হয়েছে রান্নাটা। তো বেগুন ভাজা দিয়ে তো খিচুড়ি ভালোই লাগে, তো ডিম ভুনা দিয়ে আজকে খেলাম আর সালাদ দিয়ে, ভালো লাগছে। যাই হোক, তো সবাই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।